আসসালামু আলাইকুম। আমি এখন আনবো দারুণ মজার একটা চিকেন পাস্তা। এই পাস্তাটাও ঘরে তৈরি, বাইরে দোকানের কেনা পাস্তার মতো না। তৈরি করা খুব সহজ, অসাধারণ স্বাদ। একবার বানাইলেই বুঝবেন ঘরে তৈরি পাস্তা কত মজা হইতে পারে। তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে একটা মুরগির ডিম নিছি, এর মধ্যে সামান্য একটু লবণ দিব, দিয়ে এটাকে একটু ঘুটে নিই। এখন এর সাথে আমি 1 কাপ ময়দা মিলাবো। এইটা বেশ শক্ত টাইপের একটা ডো হবে। কোনো মতে মিলাইলাম। এটা কিন্তু খুব স্মুথ কিংবা ইভেন হবে না। এখন এর ভিতরে অনেক শক্ত শক্ত, অনেক দলা দলা টাইপের আছে, কিছু কিছু শুকনা জায়গা আছে, কিছু কিছু ভিজা জায়গাও আছে। যাই হোক, অনেক শক্ত। এইটাকে আমি এখন একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। একটু এটা নরম হবে, ময়েশ্চারগুলো ছড়াবে, তারপরে এটাকে আমি আবার ময়ান দিয়ে নিব। আধা ঘন্টা পরে আমি এই ময়দাটাকে একটু ময়ান দিয়ে নিব। এখন এটা কিন্তু অনেক স্মুথ হয়ে গেছে, অনেক নরম হয়ে গেছে আগের থেকে। তো আমি এখানে একদম প্রায় নরম হয়ে গেছে। আমি এখানে একটু ময়দা ছিটাই, এইটাকে হালকা একটু ময়ান দিয়ে নিই। দিলাম। এখন আমি এর থেকে অল্প অল্প করে করবো, সেই জন্য অল্প একটু কেটে নিব। নিয়ে এইটাকে আবার আমি প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরে রাখবো, কারণ এটা ডিম দিয়ে ময়ান দেওয়া হয়েছে, এটা কিন্তু প্রায় শুকায় যেতে থাকবে। সেই জন্য এর মধ্যে ভরে পাশে রেখে দিই। এখন এইটাকে আমি একটু বেলে লম্বাটে টাইপের একটা রুটির মতো করে নিব। পাতলা, একদম পাতলা, মানে আমাদের নুডলস যতখানি হয় সেই অনুযায়ী আর কি, পাতলা করে। এই যে দেখেন, একটা পাতলা রুটি বেলতে, একদম পাতলা, আমাদের নুডলস যতখানি হয় ততখানি। এটাকে আরেকটু বেলে নিই, যত পাতলা করা সম্ভব এটাকে। দেখেন একদমই পাতলা। এখন এইটাকে আমি কেটে নিব চিকন চিকন লম্বা করে। আমাদের পাস্তা সাধারণত যেই সাইজের হয় সেরকম করে আমি কেটে নিব এগুলাকে। তেরা বেঁকা হইলেও ক্ষতি নাই। তো এই দেখেন হয়ে গেল আমার ঘরে তৈরি এক পাস্তা। তো বাকিগুলোকেও এভাবে আমি কেটে নিব, যতদূর পারি সমান করে কাটবো। পানি ফুটায় এর মধ্যে এই পাস্তাগুলোকে দিয়ে আমি সিদ্ধ করে নিব। এটা কোনো লবণ দেওয়া লাগবে না, কারণ পাস্তার মধ্যেই আমি লবণ দিছি। আর এটা যেহেতু ডিমের, তো মানে ডিম আর পানির মধ্যে ডিম আর ময়দা দিয়ে তৈরি, এটা কিন্তু গায়েও লাগবে না, কোনো তেল মেল কিছু দেওয়ার দরকার নেই। এখন একটু দলা বেঁধে থাকলে একটু পরেই খুলে যাবে এটা, কারণ এটা জোড়া লাগবে না, একসাথে একটার সাথে একটা গায়ে লাগবে না। এটাকে আমি এখন সিদ্ধ করে নিব। আর এইটা ওভারকুক করা যায় না, মানে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এটা সিদ্ধ হবে। তার বেশি, একটু বেশি জাল দিলেও এটা কাদা কাদা হয়ে যাবে না, গলে গলে যাবে না আর কি। প্রায় 12-13 মিনিট জাল দিলাম, পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। একটু মোটা মোটা লাগতেছে, ঘরে তৈরি পাস্তা, যাই হোক অসুবিধা নাই। আর একটু বেশ লম্বা লম্বাই আছে। এখন আমি এর চুলাটা বন্ধ করে এর পানিটাকে ছেঁকে নিব। আমি এখন চুলায় একটা কড়াই 1 টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন কুচি করে রাখছে, গ্রেটার দিয়ে কুচি কুচি করা, ওইটাকে একটু নাড়ানাড়ি করে নিব, কয়েক সেকেন্ড মাত্র, নাহলে পুড়ে যাবে। আমি কিন্তু এটা মিডিয়াম হিটে রান্না করতেছি। এই আধা মিনিটেরও কম সময় দেখেন পানি টানি সব চলে গেল। এটা একটু শুকনা শুকনা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপের একটু কম মুরগির কিমা, সেই কিমাটাকে এর সাথে দিয়ে একটু ভেজে নিব। এবং কিমাগুলাকে এইভাবে ছড়া ছড়া দিতে হবে, মানে কেটে কেটে দিতে হবে, ভেঙে ভেঙে দিতে হবে, যাতে কিমাগুলাকে এভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে, যাতে কিমাগুলা ঝুরা ঝুরা হয়ে যায়, ঝুরি ঝুরি হয়ে যায় আর কি, দলা দলা পেকে না থাকে। 5-6 মিনিট ভেজেই এর মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচের মতো ডাইস করে কাটা পেঁয়াজ এগুলা দিয়ে এর সাথে ভেজে নিব।
আর একই সাথে দিয়ে দিই, জিনিসটা গলে গেলে একটু ভালো হবে, মানে সসটা ভালো হবে। এখানে একটা টমেটো আছে ছোট করে ডাইস করে কাটা, ওইটাও দিয়ে দিই আমি এর সাথে। আমি সয়া সস ব্যবহার করবো পরে, সেই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি টমেটোর সাথে, টমেটো যাতে গলে যায় ভাজার ঠেলায়। মিনিট 2-3 ভেজে টমেটোটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ ময়দা। এটা গ্রেভিটাকে ঘন করবে, ময়দাটাকে এর সাথে ভেজে নিব, ভাজলে একটু ফ্লেভারটাও ভালো হয়। এর সাথে দিয়ে একটু ভেজে নিই। আর একই সাথে যার যার স্বাদ মতো আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। গোলমরিচের গুঁড়াটাও ভাজা হইলে ফ্লেভারটা ভালো আসে। ময়দা গোলমরিচ দুইটাই ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ, বেশ প্রায় 3-4 টেবিল চামচ দিলাম। এটাকে একটু ভেজে নিয়ে এর সাথে অল্প একটু ভেজে এর মধ্যে দিয়ে দিই সয়া সস স্বাদ মতো। এটা আবার একটু ভাজা হইলে খাইতে মজা লাগে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব পছন্দ মতো পানি, যতটুকু আমি গ্রেভি করতে চাই, মানে ঝোল করতে চাই, একটু ঘন ঘন টাইপের তাই ইয়ে হবে, যাতে পাস্তার গায়ে মাখা মাখা থাকে আর কি। আর একটু দিয়ে নিই, ময়দা যেহেতু আছে এটা ঘন হয়ে যাবে একটু পরেই। মিনিট 1-2-এর মধ্যে দেখেন ফুটে উঠে বেশ থকথকা হয়ে গেল। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধখান পেঁয়াজ, এরকম লম্বা মোটা মোটা ফালি করা, একটু সবুজ ক্যাপসিকাম, একটু লাল ক্যাপসিকাম, যার যার মতো পছন্দ মতো দিবেন। এটা না দিলেও কিছু হয় না, দিলে একটু দেখতে ভালো লাগে, খাইতেও ভালো লাগে আর কি। আর এখন একটু শীতকালের দিকে একটু ক্যাপসিকামের দাম কম, সেই জন্য দিলাম আর কি। দিয়ে এর সাথে একটু নাড়ানাড়ি করে নিব। এটা কিন্তু সিদ্ধ করার তেমন কিছু নাই, কারণ ক্যাপসিকাম সিদ্ধ হইলে কিন্তু এর ফ্লেভারটা আর টেস্টটা দুইটাই নষ্ট হয়ে যাবে। আর এই পেঁয়াজগুলো একটু ছাড়ায় দিই আর কি। একটু গরম হইলে পেঁয়াজগুলো আছে, মানে গরম পাইলে পেঁয়াজগুলার কোষগুলা খুলে যাবে আর কি। একটু চাপ দিয়ে দিলেই হয়ে গেল, এই যে দেখেন খুলে গেল। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই পাস্তাগুলা একটু মাঝে মাঝে লম্বা লম্বা আছে, সেই জন্য একটু 2-4টা জায়গায় কেটে দিই, ছোট করে দেই, দিয়ে এর সাথে মিলাই নিলেই হয়ে গেল। সুন্দরভাবে মিলে গেল। চুলাটাকে আমি বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার চিকেন কিমার পাস্তা, ঘরে তৈরি চিকেন কিমার এগ পাস্তা। আপনাদের একটু পরিবেশন করে দেখাই। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ঘরে তৈরি পাস্তা দিয়ে চিকেন পাস্তা। এই পাস্তাটা খাইতে যে কতখানি মজা একবার বানাইলেই বুঝবেন। চিকেন টিকেন মশলা কিচ্ছু লাগবে না, শুধু এই পাস্তাটা সিদ্ধ করে এমনি এমনি খেয়ে ফেলা যায়, এতই মজা। আর দাম দোকানের কেনা পাস্তা থেকে অনেক অনেক কম খরচ পড়ে। একবার বানায় দেখেন, বাচ্চা বড় সবাই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আর এই পাস্তাটা শুকায় রাখা যায় না, কিন্তু কেউ যদি অতিরিক্ত তৈরি করে ফেলেন একটা কন্টেনার ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, সিদ্ধ করার আগে অথবা পরে, যখন খুশি তখন বের করে ব্যবহার করে ফেলতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।